আরম্ভ হচ্ছে, তাই তোমাদের উইংসের ওপর নিয়ে এসেছি রিভিশন লেসন। বইয়ের প্রথম চ্যাপ্টার হচ্ছে রিভিশন লেসন। এই রিভিশন লেসনটা হচ্ছে আগে যা তোমরা পড়েছো তার একবার ঝালিয়ে নেওয়া রিভিশন মানে লেসন, সেটা একবার দেখে নেওয়া। তাহলে আমরা আজকে রিভিশন লেসনটার প্রথম পর্ব করব, পার্ট 1 করব, পেজ 1 থেকে 7 পর্যন্ত, হ্যাঁ, উইংসের ওপরে। তাহলে দেখি আমাদের বইয়ে কি আছে। দেখি প্রথমে দেখো তোমাদের বইয়ে আছে রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1। এটা আমি তোমাদেরকে একটু বড় করে দেখাই। দেখো, রিভিশন লেসন পূর্ব পাঠের পুনরালোচনা, ঠিক আছে, পুনরালোচনা। অর্থাৎ আগে যে আমরা পাঠগুলো পড়েছি, অর্থাৎ ক্লাস 4-এ যেগুলো পড়েছি সেগুলোকে একটু তা নিয়ে একটু পড়াশোনা। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। শব্দগুলির সাহায্যে একটি বাক্য তৈরি করো। এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখো, এই প্রথমে ইজ, টুডে, কলকাতা, লিভিং, বৃষ্টি, এখানে এলোমেলো করে দিয়েছে, এদিক ওদিক করে দিয়েছে। তোমাকে এগুলোকে সাহায্যে নিয়ে ওয়ার্ড করতে হবে। কিভাবে করে দিয়েছে একটা দেখো, যে বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। হ্যাঁ, বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে, তাহলে এটা সাহায্যে দিয়েছে। তাহলে এবার তোমাদেরকে ABCD করে প্রশ্ন দিয়েছে। দেখো, প্রথমে দিয়েছে সেটিং দ্য ইজ ইন ওয়েস্ট দ্য সান। তাহলে কি হবে? দেখো, দ্য সান, সানের আগে কি হবে? দা হবে। দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকে সান কি হয়? অস্ত যায়। দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। বিয়েরটা দেখো, যে মিউজিক এ অ্যাট ইজ টিচার, হ্যাঁ, চিনসুরা হাই স্কুল, জয়তী। তো এটা দেখো কি দিয়েছে, কিভাবে পড়েছি দেখো, যে জয়তী ইজ এ মিউজিক্যাল টিচার, মিউজিক টিচার। জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট জিনসুরা হাই স্কুল। হয়ে গেল বিয়েরটা। এবার দেখো সি নিয়ে এসেছি। সি এটা দেখো, যে ম্যাথ হিজ স্টুডেন্টস, সুমন্ত টিচার্স সিনসিয়ারলি। এটাকে যদি আমি সাজিয়ে দেখো কি হচ্ছে, যে সুমন্ত টিচার ম্যাথ সিনসিয়াসলি হিজ স্টুডেন্টস হয়েছে। ডিএরটা দেখো, যে আন্ডার স্লিপিং ইজ ক্যাট দ্য টেবিল। তাহলে কি হচ্ছে এখানে সাজিয়ে? দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। পরেরটাতে যাই। দেখো, নম্বর এ ইউনিক অফ ফর্ম ইজ যোগা মেডিটেশন। তাহলে এখানে কি আসছে দেখো, যে মেডিটেশন ইজ এ ইউনিক ফর্ম অফ যোগা। মেডিটেশন ইজ এ ইউনিক ফর্ম অফ যোগা। ফুল বাক্য হলো। পরেরটা দেখো, এফ দেখো, যে সায়েন্টিস্ট এ গ্রেট ওয়াজ ডক্টর আবুল কালাম আজাদ। এটাকে যদি আমি সাজিয়ে করি তাহলে কি করতে হবে? দেখো, যে ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। এরকম তোমাদের যদি পরীক্ষায় থাকি যে এলোমেলো করে, তাহলে তোমাদেরকে সেটা সাজাতে হবে। পরে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলছে যে ম্যাচ কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি। 3টে কলাম দেওয়া আছে, এ, বি অ্যান্ড সি। টু মেক সেন্টেন্সেস, রিরাইট দ্য সেন্টেন্স অন ইজ ডান ফর ইউ। এ, বি, সি স্তম্ভে, হ্যাঁ, 3টা নিয়ে একটা বাক্য তৈরি করো এবং বাক্যগুলি পুনরায় লিখো। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো, এখানে 3টে কলাম আছে, 3টে কলাম থেকে 3টে জিনিস নিয়ে একটু বাক্য করতে হবে। এটা করে দিয়েছি। দেখো, পিটার ইজ সিঙ্গিং এ সং। পিটার, এই কলামে আছে পিটার, বি কলামে আছে ইজ সিঙ্গিং, আর সি কলামে আছে এ সং। পিটার ইজ সিঙ্গিং এ সং। পরেরটা কি হবে? দেখো, যে এ কাউ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। হ্যাঁ, এ কাউ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। সিয়েরটা দেখো আছে দ্য মুন। দ্য মুন দিয়ে কি হবে? দ্য মুন ইজ শাইনিং। দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। মৌমিতা, Moumita is a bathing in the river. Moumita is a bathing in the river. এবার আছে দ্য টিচার। দেখো কি হচ্ছে, দ্য টিচার। দ্য টিচার এক্সামিন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট।
দ্য টিচার এক্সামিনড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। তারপর আছে এ নোটিস, তাহলে এ নোটিস ওয়াজ পুট আপ, এ নোটিস ওয়াজ পুট আপ, বি কলাম আছে ওয়াজ পুট আপ, সি কলামে আছে অন দ্য নোটিস বোর্ড। এ নোটিস ওয়াজ পুট আপ অন দ্য নোটিস বোর্ড। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। পরের দিকে যাই দেখি, অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যাক্টিভিটি 3 তে দিয়েছে, আর বড় করে একটু দেখি যে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার given below and read the features of the season. Write a few sentence on the season and give a little. অর্থাৎ নিচের শব্দ এবং ছবিগুলি দেখো, নিচে দেখো এখানে কি দেওয়া আছে, ছবিগুলো দেওয়া আছে এবং কিছু কিছু শব্দ লেখা আছে, ঋতুর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, ঋতুটি সম্পর্কে একটি বাক্য নাম লেখো এবং কোন ঋতুটি সম্পর্কে বলেছে বা ছবিগুলো দিয়েছে সেই ঋতু সম্পর্কে তোমাকে কয়েকটা বাক্য লিখতে হবে, ফিউ সেন্টেন্স, কয়েকটি বাক্য লিখতে হবে। দেখো কি দিয়েছে, দেখো রোদ উঠে গেছে প্রথমত দেখি, তারপরে পদ্ম ফুটে আছে, মেঘ করেছে, কাশফুল ফুটেছে, এটা কি সুইট, হ্যাঁ মানে কম ঘাম হয়, সুইট না সোয়েট, এটা সোয়েট হচ্ছে নেম অফ দ্য সিজন লিখতে হবে, আর লেন হিট, অল্প হিট। বেশ, তাহলে আমরা আগাই। এটা হচ্ছে শরৎ, আমাদের কাশফুল কখন দেখতে পাই, এটা ভালো, এখন কাশফুলটা একটা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে ঘামটা কম হয়, পদ্ম ফোটে, মেঘ থাকে, হ্যাঁ আর হিটটা কম থাকে, তাহলে এটা হচ্ছে অটম হচ্ছে শরৎ ঋতু, এই ছবিটা হচ্ছে অটমের। এই অটম সম্বন্ধে তাহলে আমরা সিজনের নাম দিয়ে দিলাম, সিজন হচ্ছে অটম, লিখে দিব অটম শরৎ ঋতু। তো এ সম্বন্ধে কটা বাক্য লিখতে হবে, দেখো বাক্যগুলো লিখেছি, দেখো বাক্যগুলো হচ্ছে যে দিস ইজ এ অটম সিজন, ইন দিস সিজন ওয়াজ সি হোয়াইট ক্লাউড ইন দ্য ব্লু স্কাই, ওয়েদার ইজ প্লেজেন্ট, ইন অটম উই সি ডিউ ড্রপ অন লিভড। বুঝা গেছে? এটি হলো, আমি বেশি বাক্য দিইনি তোমাদের জন্য, 4-5টা বাক্য দিয়েছি, ব্যাস। লেখা যায় অনেক, কিন্তু তোমাদেরকে বেশি বাক্য দিয়ে প্রথমেই বিভ্রান্ত করে লাভ নেই, তার মানে অল্প করে দিয়েছি। দেখো দ্য সিজন ইজ অটম সিজন, অর্থাৎ এটি আর একটা শরৎ ঋতু। ইন দিস সিজন ওয়াজ সি হোয়াইট ক্লাউডস ইন দ্য ব্লু স্কাই, অর্থাৎ এই ঋতুতে আমরা নীল আকাশে সাদা মেঘ দেখতে পাই। ওয়েদার ইজ প্লেজেন্ট, অর্থাৎ ওয়েদারটা খুব মনোরম থাকে। ইন অটম উই সি ড্র ডিউ অন দ্য লিফট, অর্থাৎ এই ঋতুতে পাতার উপর আমরা শিশির বিন্দু দেখতে পাই। অ্যাক্টিভিটি 3, এবার আসছে আমাদের অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4টা দিয়েছে, আমি একটু বন্ধুদেরকে বড় করে দেখাই। অ্যাক্টিভিটি 4-এ দিয়েছে যে কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস, যে তোমাদের ছবিতে হিন্টসগুলো দিয়েছে ছক করে, সেগুলো যত্ন সহকারে পড়ো। অ্যান্ড রাইট 6 সেন্টেন্স, হ্যাঁ, অন দ্য সিজন, এবং লিখো এর সম্বন্ধে 6টা বাক্য। অ্যাড এ টাইটেল টু প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফটা 6টা বাক্যের বা 6টা সেন্টেন্সের যে প্যারাগ্রাফটা হবে তার একটা তোমাকে টাইটেল দিতে হবে। বোঝা গেছে? তাহলে আমি দেখো এখানে কি কি দিয়েছে, এখানে দিয়েছে দেখো ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই, ঠিক আছে, ঘন মেঘ আকাশে দেখা যায়। দ্য সান ইজ অফেন কভার্ড, সূর্য ঢাকা পড়ে যায়। তারপর দিয়েছে এখানে যে থান্ডার স্টর্ম, অর্থাৎ বাজ পড়ে। অটোমেটিক্যালি বুঝতে পারছি কখনকার এই ছবিটা আমাদের, তাই না? ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথ, তাদের ভিজে জামা কাপড় শুকনো মুশকিল হয়ে যায়। ওয়েদার লগিং ইন লো লেইং প্লেসেস, অর্থাৎ জল জমে যাওয়ায় নিচু জায়গায়, হ্যাঁ, কদম ফুল ফোটে। আর কি হয় না, তো ক্লাউড রাম্বলিং হচ্ছে যে গুড়গুড়ানি শব্দ। নেম অফ দ্য সিজন, সবাই জানি আমরা, বর্ষা, নিশ্চয়ই বর্ষা। রেনি সিজন বর্ষাকাল, তাহলে রেনি সিজন হচ্ছে বর্ষাকাল। দেখো এখানে আমি তোমাদের রেনি সিজন সম্বন্ধে দিয়েছি, সেটাকে উচ্চারণ দিয়েছি এবং তার বঙ্গানুবাদও দিয়েছি। তাহলে একটু আমি পড়ি।
তোমরা ওটা লিখে নেবে। দেখো, ইট ইজ এ রেনি সিজন। ইন দিস সিজন দ্য সান ইজ often covered. We see black. We see black thick clouds in the sky. Kadam flower is blooming. Hmm. Blooming. Kadam flower is blooming. Sometimes clouds rumbling and thunderstorm occurred. In rainy season, clothes are difficult to dry. Sometimes water logging in low-lying places. হয়ে গেছে? অর্থাৎ এটি হলো একটা বর্ষাকাল। এই ঋতুতে মাঝে মাঝে সূর্য ঢেকে যায়। ইন দিস সিজন দ্য সান ইজ অফটেন কভার। উই সি ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই। অর্থাৎ আমরা আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাই। কদম ফ্লাওয়ার ইজ ব্লুমিং। অর্থাৎ এই সময় কদম ফুল ফোটে। সামটাইমস ক্লাউড, হ্যাঁ, সামটাইমস ক্লাউড কি হচ্ছে, রামলিং অ্যান্ড থান্ডার স্ট্রম অকার। অর্থাৎ কোনো সময় মেঘ গর্জন করে এবং বিদ্যুৎ চমকায়। বর্ষাকালে বলছে ইন দ্য রেইনি সিজন ক্লথস আর ডিফিকাল্ট টু ড্রাই। অর্থাৎ জামা কাপড় খুব শুকানো খুব শক্ত হয়ে পড়ে। অর্থাৎ সামটাইমস ওয়াটার লগিং ইন লো লেইং প্লেসেস, এবং মাঝে মাঝে নিচু জায়গায় জল জমে যায়। তাহলে আমাদের বর্ষাকাল সম্পর্কে হয়ে গেল এটা। আমাদের অ্যাক্টিভিটিটা এটা কমপ্লিট। পরে দেখি, এবার আমাদের আছে অ্যাক্টিভিটি 5। দেখো, অ্যাক্টিভিটি 5 বলছে রিড দ্য প্লেস কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার। অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের তলায় আন্ডারলাইন করতে বলছে, আর প্লুরাল লাইনটাকে গোল করে ঘিরতে বলছে। তাহলে অন ডে সাম, আগে আমরা পড়ে নিই একবার। অন ডে সাম বয়েজ, হ্যাঁ, অন ডে সাম বয়েজ ওয়ার প্লেয়িং বিসাইড এ লেক। They saw to their surprise an old man with two monkeys. He had a stick and a sack in his hand. The old man stood in front of a playground nearby. Many men and women of difficult ages gathered there. Then the old man started showing tricks with the monkeys. A cow also enjoyed the funny show. এবার দেখো কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল। দেখো, বয়সটা কি, বালকগুলো অনেকগুলো, তো এটা আমি গোল করে ঘিরলাম। তারপরে দেখো এখানে দিয়েছে যে লেক, একটাই আন্ডারলাইন করলাম। তারপরে ম্যান সিঙ্গুলার আন্ডারলাইন করেছি। মাঙ্কিজ প্লুরাল, অর্থাৎ গোল করে ঘিরেছি। তারপর হচ্ছে স্যাক সিঙ্গুলার, হ্যান্ড সিঙ্গুলার, ম্যান সিঙ্গুলার, প্লেগ্রাউন্ড সিঙ্গুলার, মেন্স মানে প্লুরাল, ওম্যান প্লুরাল, তার হচ্ছে ম্যান সিঙ্গুলার, মাঙ্কিজ প্লুরাল, কাউ সিঙ্গুলার। এই যে, আর শো। আমাদের অ্যাক্টিভিটি কমপ্লিট। তোমরা দেখে একটু পড়ে নেবে। পরে দেখো আমাদের আছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 এবং 7 আছে পেজ 5-এ। আমরা প্রথমে দেখি অ্যাক্টিভিটি 6টা। এখানে বলছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার তোমাদের বই দেখো দেওয়া আছে, একে কনভার্ট করতে হবে প্লুরালে। তাহলে একবার আমি পড়ে নিই কী কী দেওয়া আছে। শার্ট, পেন্সিল, লিফট, চেরি, ওয়াইফ, পিয়ানো, বেরি, হাউস, পটাটো, বেঞ্চ, রাইনো, উইংস, এগুলো দেওয়া আছে। এর প্লুরাল করতে হবে। তাহলে আমি একটা একটা করে করছি, তোমরা দেখে নাও। শার্ট, শার্টস, পেন্সিল, পেন্সিলস, লিভ, লিভস। দেখো বানানটা একটু পরিবর্তন হয়ে গেল, LEAVES, এফ আছে তাই এখানে VES হয়ে গেল। চেরি, দেখো চেরিস, ওয়াই আছে তাই IES হয়ে গেল। তারপরে ওয়াইফ, ওয়াইফস, ওয়াইফ, ওয়াইফস, পিয়ানো, পিয়ানোস, পিয়ানো, পিয়ানোস, বেরি, বেরিজ, হাউস, হাউসেস, হাউসেস, পটাটো, পটাটোস, বেঞ্চ, বেঞ্চেস, রাইনো, রাইনোস, উইংস, উইংস। তাহলে এইটি খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায়ও দিতে পারে, সিঙ্গুলার প্লুরালের মধ্যে এগুলো দিতে পারে। তোমরা এগুলো ভালো করে অভ্যাস করে নেবে। তাহলে আমরা পড়ে যাই অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ বলছে যে রিড দ্য গিভিং সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড মেক এ লিস্ট of present and past tense of the verb used in the sentence. Write the word in appropriate boxes. অর্থাৎ
প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে হচ্ছে পাস্ট, অতীত। অর্থাৎ এই দুটো মধ্যে নিচে দেওয়া বাক্যগুলি মনোযোগ করে পড়ো এবং অতীত ও বর্তমান কালের একটা তালিকা তৈরি করে এবং সেন্টেন্সগুলোর মধ্যে যে প্রেজেন্ট কোনটা বলেছে কোনো ওয়ার্ডগুলো, পাস্ট কোনো ওয়ার্ডগুলো বলেছে তার একটা এই যে আমি করে দিয়েছি প্রেজেন্ট পাস্টের ছক, তার নিচের দিকে এগুলো লিখতে হবে। অনির্বাণ রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ। রেইনডু sang a beautiful song. Smile is a promising singer. The old man died yesterday. Nirmal deeply loved his children. Foods are full of vitamins. Tisha always worked hard. আর রূপম exclaimed in ঘি। দেখো এটা প্রেজেন্ট কোনগুলো হবে, দেখো করে দিয়েছি আমি এখানে যে দেখো রাইটস প্রেজেন্ট, ইজ প্রেজেন্ট, আর প্রেজেন্ট, অলওয়েজ প্রেজেন্ট, স্যাং পাস্ট, ডাইড পাস্ট, লাভ পাস্ট, এক্সক্লাইমড পাস্ট। এটা এই বাক্য থেকে এটা আমরা পেয়ে গেলাম। অ্যাক্টিভিটি 8-এ দেখি কি আছে। অ্যাক্টিভিটি 8-এ বলেছে রাইট দ্য প্রেজেন্ট পাস্ট ফ্রম ফলোয়িং ওয়ার্ডস, হ্যাঁ, অফ দ্য provided below, হ্যাঁ, কি হচ্ছে স্প্রেড স্পেস ইন দ্য স্পেস প্রোভাইডেড বিলো ইন ডান ফর ইউ। অর্থাৎ নিচে দেওয়া শব্দগুলি বর্তমান অতীতকালের বিভাগ লেখো, তোমাদের জন্য একটি করে দেওয়া হলো। যেমন দিয়েছে প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট দিয়েছে, পাস্ট করতে হবে, কিছু পাস্ট দেওয়া আছে, প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পাস্টের মধ্যে পরিবর্তনটা এখানে করতে হবে। যেমন দেখো করে দিয়েছে প্রথমে মার্ক করতে হবে, মার্কড। এখানে হ্যাজ প্রেজেন্ট দিয়েছে, পাস্ট করতে হবে। পাস্টে লিভ দিয়েছে, এখানে প্রেজেন্ট করতে হবে। লার্ন দিয়েছে প্রেজেন্টে, পাস্ট করতে হবে। কট দিয়েছে পাস্টে, প্রেজেন্ট করতে হবে। ফাইট দিয়েছে প্রেজেন্টে, পাস্ট করতে হবে। তাহলে আমরা একটা একটা করে আরম্ভ করি। দেখো হ্যাজ হ্যাড হয়ে গেল একটা। এখানে হচ্ছে লিভড, লিভডে কি হবে, লিভ। লার্নের পাস্ট কি হবে, লার্নড। কটের পাস্ট প্রেজেন্ট কি হবে, ক্যাচ। ফাইট প্রেজেন্ট আছে, পাস্ট কি হবে, ফট। আন্ডারস্টুড পাস্ট আছে, প্রেজেন্ট কি হবে, আন্ডারস্ট্যান্ড। ট্রাই এর প্রেজেন্ট আছে, ট্রাইড। পুট প্রেজেন্ট, পাস্ট হবে পুট। আমার অ্যাক্টিভিটি 8 কমপ্লিট। নেক্সট হচ্ছে দেখো চেক বক্স দিয়েছে, এখানে দেখো তোমরা একটু বোঝো ব্যাপারটা। এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজ এ নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। আমরা নাউন কাকে বলি? নাউন হলো সে একটা শব্দ যেটি ব্যক্তি, স্থানীয় বস্তুকে বোঝায়। এখানে থিং বলতে যে কোনো কিছু বা যা আমাদের চিন্তা করতে পারি, ঠিক আছে, থিঙ্ক। তাহলে নাউন কাকে, প্রথম কথা হচ্ছে নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে বোঝায় নাউন, ঠিক আছে। হলো একটা শব্দ যেটি কোনো ব্যক্তি, বস্তুকে বোঝায়। তো আমরা সোজা কথায় বলি কোনো বস্তুর নাম টাম বোঝালেই তাকে আমরা বলি নাউন। প্রপার নাউন হচ্ছে ইজ দ্য নাউন ইজ সাম পার্টিকুলার পার্সন অর প্লেস, অর্থাৎ কোনো বিশেষ স্থানের নাম বোঝাতে গেলে, কোনো বিশেষ স্থানের নাম, ঠিক আছে, বা কোনো কাউকে নির্দিষ্ট করে বোঝাতে যখনই হবে তখন সেটা হবে প্রপার নাউন। বোঝা গেছে? যেমন হচ্ছে যখন মিতা, আকবর, হ্যাঁ, সিরাজ, পিটার, কলকাতা, মুম্বাই, দিল্লি, সান, হ্যাঁ, মুন, এইসব ব্যাপারটা যখন কোনো নির্দিষ্ট করে বোঝানো হবে তখন সেটা হবে প্রপার নাউন। আচ্ছা, তারপর আছে, বোঝা গেছে এই প্রপার নাউনটা। নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝানো, যেমন ব্যক্তি, বস্তু, স্থান, এবং তার যদি কোনো নির্দিষ্ট পার্টিকুলার পার্সন বোঝায় বা কোনো প্লেসের নাম বোঝায় তবে সেটা হয়ে যাবে প্রপার নাউন। আচ্ছা, তারপরে দেখো দিয়েছে কমন নাউন। কমন মানে কি, আমরা সাধারণ। কমন নাউন ইজ এ নেম given in common to every person or thing of the same class or kind, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি বা বস্তু একই ধরনের বা একই শ্রেণীর, তাকে সাধারণভাবে বোঝানোর জন্য কমন নাউন ব্যবহৃত হয়। কমন এর অর্থ হলো সকলেরকে বোঝায়। ফর এক্সাম্পল গার্ল, বয়, ইউনিভার্সিটি, এক্সেট্রা। অর্থাৎ কমন নাউন বোঝা গেল যে সাধারণ প্রত্যেকটা বস্তু বা শ্রেণী, এসব বোঝাতে গেলে তাকে কমন নাউন বলে। A word that is used instead of a noun is called a pronoun. অর্থাৎ
নাউন বললাম কোনো কিছু বস্তুর নাম বোঝালে ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝালে নাউন। আর তার পরিবর্তে যে ব্যবহার হয় সেই হচ্ছে প্রোনাউন। কেমন ব্যাপারটা বলি? যে নাউনের পরিবর্তে যে ব্যবহার হয় তাকে আমরা প্রোনাউন বলি। যেমন কমল যাবে স্কুল, আর কিন্তু বলি না, সে যায় স্কুল। তাহলে কমলের পরিবর্তে আমি কি বললাম? সে, অর্থাৎ হি। তখন সেটা হয়ে যাচ্ছে প্রোনাউন। ঠিক আছে? আর বোঝা গেছে? তাহলে প্রোনাউনটা। তাহলে এবারে প্রোনাউন দেখো যে আই, ইউ, উই, দে আর কল্ড পার্সোনাল প্রোনাউন বিকজ দে স্ট্যান্ড ফর এ পারসন। পার্সোনাল মানে হচ্ছে পার্সন হিসাবে যখন তাকে ব্যবহার করা হয় তখন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? আর আই, ইউ, উই হ্যাভ এগুলো হচ্ছে ব্যক্তিগত সর্বনাম। অর্থাৎ কোনো মানুষকেই তো বোঝায় এগুলো। সেই জন্য পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত প্রোনাউন। অর্থাৎ সোজা হচ্ছে যে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। দেখি 9 নম্বর অ্যাক্টিভিটিতে কি দিয়েছে দেখো প্রপার নাউন এবং কমন নাউন। প্রপার নাউন এবং কমন নাউন। হ্যাঁ, সিলেক্ট দ্য প্রপার নাউন আর কমন নাউন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড পুট দেম ইন দ্য প্রপার কলামস। সাহায্যকারী ক্ষোভ থেকে ব্যক্তিগত নিচে তোমাদের একটা হেল্প বক্স দেওয়া আছে। এখান থেকে তোমাদেরকে প্রপার নাউন এবং কমন নাউনটা তুলে নিয়ে লিখতে হবে। প্রথমে দেখো লিখি আমি। হ্যাঁ, সোহিল প্রপার নাউন, কালিদাস নির্দিষ্ট নাম, জাপান নির্দিষ্ট নাম, দিল্লি নির্দিষ্ট নাম, ইকবাল নির্দিষ্ট নাম, অথার, বুক, ভিলেজ এগুলো হচ্ছে কমন নাউন। কমপ্লিট হয়ে গেছে তো প্রপার নাউন আর কমন নাউন। বেশ, থ্যাংক ইউ। তোমাদের দেখার জন্য ধন্যবাদ। তোমরা এটা ভালো করে পড়বে, আর অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর বেল ঘন্টাটা বাজিয়ে দেবে। আমাকে পরে ভিডিও করতে আরও ভালো লাগবে। ভালো থেকো, বাই বাই।